গত ক্লাসে আমরা গুগল ক্রোমের ট্যাব এবং নিউ উইন্ডো সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা আলোচনা করব বুকমার্ক এবং বুকমার্ক ফোল্ডার নিয়ে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি এই জিমেইলের আন্ডারে একটা বুকমার্ক বার শো করছে। এখানে আমরা অনেক ধরনের ওয়েবসাইট ফোল্ডার আকারে এবং সরাসরি ওয়েবসাইট আকারে আমরা লিঙ্ক করে রেখে দিয়েছি। এইগুলো আমাদের কাজে লাগে। দেখা যায় যে এই ওয়েব ব্রাউজারের মধ্যে প্রতিদিন আমার কিছু ওয়েবসাইটের মধ্যে এবং ব্রাউজ করা লাগে, সেই ওয়েবসাইটগুলি প্রতিদিন গুগল থেকে খুঁজে আনতে আমাদের অনেক সময় এই ওয়েবসাইটগুলোর নাম মনে থাকে না। এই জন্য আমি আমার প্রয়োজন মতো আমি এগুলো এখানে লিঙ্ক করে রেখে দিয়েছি। এগুলো আমার প্রয়োজন মতো আমি এগুলো ব্রাউজ করতে পারি। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি স্যাট একাডেমি। আমি যে স্যাট একাডেমিতে ক্লিক দিই তাহলে দেখবো স্যাট একাডেমির পূর্ণাঙ্গ ওয়েবসাইট এখানে চলে আসছে। তারপরে আমরা যদি দেখি যে আরো এখানে ট্যাবের মধ্যে ক্লিক দিয়ে দেখি যে আরো অনেক ধরনের ওয়েবসাইট এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের লিঙ্ক রয়েছে। মুক্তপাঠ.com.gov.bd, মুক্তপাঠ.gov.bd এখানে রয়েছে। মানে আমার প্রয়োজন মতো যে ওয়েবসাইটগুলো আমি এখানে অলরেডি বুকমার্ক করে রেখে দিয়েছি, ফোল্ডার আকারে রেখে দিয়েছি, আবার সরাসরি রেখে দিয়েছি। এখন এগুলো আমার প্রয়োজন মতো আমি এখান থেকে সহজে ব্রাউজ করতে পারতেছি। এই বিষয়টি মূলত আজকে আলোচনা করব। আমরা নতুন একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্টে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট। এখানে কোনো ধরনের বুকমার্ক করা নাই। এই বুকমার্কগুলো আমরা কেমনে করব সেই বিষয়টা আমরা আজকে জানবো। যেমন fiverr.com, এই ওয়েবসাইটে আমার প্রতিদিন যাইতে হয়। এজন্য আমি চাচ্ছি এই ওয়েবসাইটটা প্রতিদিন আমি গুগলে সার্চ করে করে আমি যাব না, আমি জাস্ট এই ব্রাউজারের মধ্যে এটাকে আমি বুকমার্ক করে রেখে দেবো। এটাকে বুকমার্ক করে রেখে দেবো। এই জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমি এই প্লাসে ক্লিক দিয়ে এই যে বার দেখতে পাচ্ছি সাইড বার, এটাতে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমি পেস্ট করে দিব। আমি দেখতে পাচ্ছি যে এখন fiverr.com থেকে আমার এই ব্রাউজারটার সার্চ করার প্রয়োজন নেই। আমি সরাসরি এখানে ক্লিক দিলেই আমি এই ব্রাউজারের মধ্যে চলে যাচ্ছি। তারপর দেখা যায় যে প্রতিদিন আমি কোরআন তেলাওয়াত শুনি। এই জন্য আমার কোরআনের যে পূর্ণাঙ্গ যে ওয়েবসাইট আছে সেটা প্রয়োজন। এখন আমি কোরআন.com যে ওয়েবসাইটটি আছে সেটা আমি ব্রাউজ করব। এখন এই ওয়েবসাইটটাকে আমি ওটার মতোই কপি করব। কপি করে অথবা কন্ট্রোল-সি দিয়ে কপি করতে পারি। আমরা জাস্ট এই বারের মধ্যে ক্লিক দেবো। ক্লিক দিয়ে আবার পেস্ট করে দেব। দেখতে পাচ্ছি fiverr.com, কোরআন.com দুইটা ওয়েবসাইট অলরেডি এখানে কি হয়ে গেছে, বুকমার্ক হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে এই বুকমার্ককে আমরা ফোল্ডার ওয়াইজ করতে পারি। যেমন আমি এখানে একটা রাইট বাটন ক্লিক দিলাম। আমরা এখানে অ্যাড ফোল্ডারে ক্লিক দিলাম। আমরা ফোল্ডার একটা নাম দিতে পারি। এখানে যেমন আমি দিলাম এডুকেশন, শিক্ষা সংক্রান্ত যত লিঙ্ক আছে আমি এই ফোল্ডারের মধ্যে রাখবো। যেমন আমি এখানে যদি লিখি 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুলের ওয়েবসাইট আছে সেটা এখানে চলে আসছে। আমি এটাকে পূর্ণাঙ্গ ওয়েবসাইট ওপেন করে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি জাস্ট কপি করব কন্ট্রোল-সি দিয়ে, অথবা রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কপি করব। কপি করে যেহেতু শিক্ষামূলক ওয়েবসাইট আমরা এটাকে এডুকেশনের ভিতরে রাখবো। যেমন রাইট বাটন ক্লিক দিলাম, এখানে পেস্ট করলাম। আমরা যদি খেয়াল করি দেখতে পাচ্ছি 10 মিনিট স্কুলের ওয়েবসাইট এখানে চলে আসছে। ঠিক একইভাবে আমরা যদি চাই যে আরো কিছু ফোল্ডার এখানে তৈরি করবো, যেমন আমি এখানে দেখলাম ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক, এটাকে আমরা সেভ করলাম। আমরা দেখতে পাচ্ছি দুইটা ফোল্ডার তৈরি করে ফেলছি। এখন শিক্ষামূলক অনেক ভিডিও আছে। আমরা ইউটিউবে যাই, ইউটিউবে যাই যদি দেখি যে এখানে অনেক ধরনের ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আমরা চাইলে এখানে লিঙ্ক করে রাখতে পারবো। আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবে যদি আমরা দেখি যে একটা ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও অথবা শিক্ষামূলক ভিডিও, আমরা তাহলে ইউটিউব থেকে যে ভিডিওটা দিব সেই ভিডিওর উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা সেই ভিডিওর লিঙ্কের মধ্যে আমরা এইভাবে ক্লিক দেবো। ক্লিক দিয়ে এটাকে কপি করব। কপি করে আমরা চলে যাব আমাদের এই ব্রাউজারের মধ্যে। ঠিক আমরা যদি ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক আমরা ক্লিক দেই তাহলে আমরা পেস্ট করে দেবো এখানে এই লিঙ্কটা। আমরা দেখতে পাচ্ছি পেস্ট হয়ে গেছে। এইভাবে আমাদের যে প্রয়োজনীয় যে ওয়েবসাইটগুলো আছে আমরা এভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। আবার এই ওয়েবসাইটগুলোকে আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে এদিক সেদিক করতে পারি। যেমন কোরআন.com এর ওয়েবসাইট আমি প্রথমে রাখতে যাচ্ছি, এই জন্য আমি এই ওয়েবসাইটে টান দিব, এভাবে মুভ করে এটা কিনে নিয়ে আসবো। দেখতে পাচ্ছি কোরআন.com এর ওয়েবসাইটটি প্রথম চলে গেছে। আমি চাচ্ছি যে এই fiverr.com এর ওয়েবসাইটটা আমরা চাচ্ছি যে এডুকেশনের ভিতরে ঢুকাই দেবো অথবা অন্য একটা ফোল্ডারের মধ্যে ঢুকাবো। যেমন আমি এখানে যদি লিখি, যেমন একটা ফোল্ডার তৈরি করি, লিখ দিয়ে নতুন একটা ফোল্ডার আমরা তৈরি করব। এই ফোল্ডার নাম দেব ফ্রিল্যান্সার নামে। ফ্রিল্যান্সার জাতীয় যত ধরনের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো আমরা এই লিঙ্কে রেখে দেবো। আমি এখানে ফ্রিল্যান্সার নামে ফোল্ডার তৈরি করলাম। এখন চাচ্ছি যে এই যে আমরা fiverr.com ওয়েবসাইটটা আছে, এই fiverr.com ওয়েবসাইটটি আমরা জাস্ট টান দিয়ে এটার ভিতরে আমরা ছেড়ে দেবো। আমরা দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সারের ভিতরে
এই ফ্রিল্যান্সার ফোল্ডারের ভিতরে ফাইবার ওয়েবসাইটটি চলে গেছে। এরকম ভাবে আমাদের যে সুবিধা মতো, আমাদের প্রয়োজন মতো যে ওয়েবসাইটগুলো আমরা প্রতিদিন ব্রাউজ করি এবং প্রতিদিন প্রয়োজন পড়ে সেই ওয়েবসাইটগুলি আমরা এই লিঙ্কগুলি আমরা ফোল্ডার আকারে অথবা সরাসরি এই ওয়েবসাইট আকারে আমরা এখানে রেখে দিতে পারি। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে।